আসসালামু আলাইকুম। আবিদ কম্পিউটার একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আজ থেকে শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কোর্স। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোর্সে থাকছে আমাদের ধাপে, ধাপে ক্লাস। তো একেবারে নতুনদের জন্য আমাদের এই ক্লাসগুলা। তো যারা একেবারে নতুন আছেন এ টু জেড পর্যন্ত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের দেখানোর চেষ্টা করব। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি এর সম্পর্কে একটু জানি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি জনপ্রিয় উপস্থাপনা তৈরি সফটওয়্যার, যা মাইক্রোসফট অফিসের একটি অংশ। এটি ব্যবহার করে আমরা সহজে স্লাইড ভিত্তিক প্রেজেন্টেশন তৈরি করতে পারি, যেখানে টেক্সট, ইমেজ, অ্যানিমেশন, ভিডিও এবং গ্রাফিক্স ব্যবহার করতে পারি। যেমন শিক্ষার্থীদের শিক্ষা উপস্থাপনার ক্ষেত্রে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করা যায়। ব্যবসায়িক প্রেজেন্টেশন, গবেষণা উপস্থাপন। হুম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিভিন্ন টেমপ্লেট ও ডিজাইন টুল ব্যবহার করে আমরা আকর্ষণীয় প্রফেশন লুকের স্লাইড তৈরি করতে পারি। হ্যাঁ, এটি ইন্টারেক্টিভ উপস্থাপনার জন্য অ্যানিমেশন ও ট্রানজিট সুবিধা প্রদান করে, যা দর্শকদের আগ্রহ বাড়ায় এবং তথ্য সহজে বুঝতে সহায়তা করে। তো আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টকে সম্পর্কে জানলাম যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কী, কী কাজ আমরা করতে পারি। আমরা কিভাবে সহজে অ্যানিমেশন তৈরি করতে পারি, সহজে স্লাইড ভিত্তিক প্রেজেন্টেশন তৈরি করতে পারি। আজ তাই দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করা। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা ওপেন করব। পাওয়ার পয়েন্ট ওপেন করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করার পরে নিউতে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে মাইক্রোসফট অফিস পাওয়ার প্রেজেন্টেশন, এখানে ক্লিক করলাম। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার এটা ওপেন হয়ে গেছে। আবার যদি আমরা সার্চ দিয়ে ওপেন করতে চাই তাহলে এই যে সার্চ অপশন আছে, এখানে আসা লিখলে পাওয়ার পয়েন্ট, POWER, এই যে পাওয়ার পয়েন্ট লিখলাম। লেখার পরে এই যে দেখেন পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেছে। আবার যদি বিকল্প পদ্ধতি বের করতে চাই, এনে এই যে স্টার্ট বাটন আসার পরে নিচে আসবো। নিচে আসার পরে এই যে মাইক্রোসফট অফিসে আসার পরে এই যে দেখেন মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট, এখানে ক্লিক করলে এই যে দেখেন ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে আমরা প্রথম যেটা দেখব, আমরা প্রথম এগুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নেই। এই যে এটা হচ্ছে অ্যাক্সেস টুলবার, এই যে মানে কুইক অ্যাক্সেস টুলবার, এগুলা নিয়ে কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বিস্তারিত আলোচনা করছিলাম। যে একটা কথা বলে নেই, যারা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে জানেন না তারা কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা আপনাদের জন্য কঠিন হয়ে পড়বে শিখা। যারা মাইক্রোসফট ওয়ার্ড কোর্সটি কমপ্লিট করেছেন তাদের জন্য ইজিলি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোর্সটি শেষ করতে পারবেন খুব সহজেই। তো যারা এখনো মাইক্রোসফট কোর্সটি করেননি, আমাদের ডেসক্রিপশন বক্সে কিংবা আমাদের চ্যানেলে আপনি ঢোকার পরে দেখতে পারবেন প্রথম থেকে ঠিক ধারাবাহিকভাবে মাইক্রোসফট ওয়ার্ড কোর্সটি দেওয়া আছে। আপনারা চাইলে ওইখান থেকে শেষ করে আসতে পারেন। তো আজকে প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্সেস টুলবার, আর এটা হচ্ছে অফিস বাটন। অফিস বাটনের মধ্যে দেখেন নিউ, ওপেন, সেভ এক্স। হ্যাঁ, ঠিক মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে দেখছিলাম এখানে ঠিক একইভাবে। এই যে নিউতে ক্লিক করলে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্রিয়েট অপশন করলে দেখেন নতুন একটা তৈরি হয়েছে। আবার যদি মনে করেন যে নিউতে ক্লিক করার পরে যদি আমরা এখানে কোনো একটা টেমপ্লেট নিতে চাই, কারণ আমি এই টেমপ্লেটটা নিলাম, নেওয়ার পরে ওকেতে ক্লিক করলাম। দেখেন আমার এই টেমপ্লেটটা চলে আসছে। আমরা চাইলে এটাও ইউজ করতে পারি। তারপরে আমরা যদি ওপেনে আমাদের কোনো একটা ডকুমেন্ট, কোনো একটা প্রেজেন্টেশন আমরা আমাদের এখানে সেভ করা আছে, সেটাকে যদি আমরা ওপেন করতে চাই, ওপেন করার ক্ষেত্রে আমরা এই ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের একটা ব্রাউজ ফাইলে নিয়ে গেছে। আমাদের আপনার যে ফাইলে আপনার ডকুমেন্টটা আছে সেই ফাইলে ঢোকার পরে আপনি ওপেন করলেই আপনি ওই ফাইলটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তারপর আমরা যেটা দেখবো সেভ এক্স। ধরেন আমি এইটা
সবকিছু কমপ্লিট করছি। এখন আমি এটা সেভ করতে চাই। সেভ করার জন্য আমার কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করার পরে কি কই? ওপি বাটনে ক্লিক করার পরে সেভ এক্স, সেভ এক্স এ ক্লিক করব। ক্লিক করার পরে যদি আমি ডেস্কটপে সেভ করতে চাই, ডেস্কটপে এখানে একটা নাম দিবেন। হুম? ফাইল নাম দিতে পারেন। ফাইল নাম দেওয়ার পরে এই যে সেভ। আমার এটা সেভ হয়ে গেছে। তারপরে আমরা টুলবারের সাথে বিস্তারিত আলোচনা করি। এই যে ডান অপশনে দেখেন মিনিমাইজ ক্লোজ, ক্লোজ, হুম? এটা স্টার্ট ডাউন। যদি মিনিমাইজ এ ক্লিক করেন আমাদের এটা এই যে মিনিমাইজ হয়ে গেছে। আর যদি আমরা এই রেস্টার এ ক্লিক করি, এখানে ক্লিক করি এটা আমাদের ছোট হয়ে গেছে। আর যদি আমরা এটাকে ডাউন করে দিতে পারি, ক্লোজ করে দিতে চাই, এখানে ক্লোজ এর চাপ দিলে তা ক্লোজ হয়ে যাবে। তারপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথমেই আমরা যেটা দেখি হোম। হোমের মধ্যে আমরা দেখতে পাই এই এটি হচ্ছে হোম ট্যাব আর এই প্রত্যেকটা হচ্ছে রিবন। রিবনের আবার প্রত্যেকটা দেখেন আলাদা, আলাদা গ্রুপ আকারে দেওয়া আছে। তো কাট, কপি, পেস্ট এগুলা তো কম বেশ মাইক্রোসফট ওয়ার্ড যারা জানি এগুলো আমরা জানি। কিভাবে কাট করতে হয়, কিভাবে কপি করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়, কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে ইটালি করতে হয় এই সম্পর্কে আমরা ভালো জানি। তো হোমটা দেখলাম আমরা ইনসাইডে আছি। ইনসাইডে আসার পরে দেখেন টেবিল, পিকচার্স, ক্লিপ আর্ট, ফটো অ্যালবাম, হ্যাঁ? তারপরে শেপ, স্মার্ট আর্ট, আর্ট, টেক্সট বক্স, হেডার এবং অর্ডার। তো এই প্রত্যেকটার কাজ কিন্তু ইনসাইডের কাজ কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখছিলাম। তো একই মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেভাবে কাজ করছিলাম ঠিক একইভাবে এটির কাজ। যেমন ধরেন আমি একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে ধরেন আমি এটার মধ্যে শেপ ইউজ করলাম। এই যে দেখেন আমি শেপে যাইলাম, শেপে যাওয়ার পরে একটা শেপ নিলাম। এটার মধ্যে আমি এই শেপটা ইউজ করলাম। দেখছেন? শেপ হয়ে গেছে। এটা যদি মনে করেন যে আমি আবার আরেকটা শেপ করতে চাই, কপি করার পরে পেস্ট করার পরে এটা টান দিলে এই যে দেখেন ২ টা হয়ে গেছে। এটা হচ্ছে শেপের কাজ। আমরা ইনসার্টের কাজগুলা দেখছিলাম। তারপর হচ্ছে ডিজাইন। ডিজাইনের ক্ষেত্রে হয় কি ধরেন আমি ডিজাইনের মধ্যে আমরা দেখতে পাই পেজ সেটআপ, তারপরে হচ্ছে সাইড ওরিয়েন্টেশন, তারপরে হচ্ছে কালার, ফন্ট, ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড স্টাইল, হাইড ব্যাকগ্রাউন্ড, গ্রাফিক্স। আর এই সব কিছু থিম সামনে দেওয়া আছে। আমরা চাইলে এগুলা ইউজ করতে পারি। তো পেজ সেটআপটা কিভাবে করব? পেজ সেটআপে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে ওপেন হইছে। ওপেন হওয়ার পরে এখানে লেখা সাইড, হ্যাঁ? স্লাইড সাইজ ফর। আমি যদি এখানে সাইজ নিতে চাই এখানে অনেকগুলা সাইজ দেওয়া আছে অ্যাপল লেটার, হ্যাঁ? আমি যদি এটা নেই ধরেন এটা নিলাম, নেওয়ার পরে ওকে করলাম। দেখেন এটা আমার এই সাইজ হয়ে গেছে। ওরিয়েন্টেশন এটা এটা কি? হুম? সাইড ওরিয়েন্টেশন বলতে হচ্ছে আপনার এই প্রটেক্ট এবং ল্যান্ডস্কেপ। আমরা যদি ল্যান্ডস্কেপ দেই এটা ল্যান্ডস্কেপে আছে। আমরা যদি প্রটেক্ট করতে চাই তাহলে দেখেন এটা প্রটেক্ট হয়ে গেছে। তো আমরা ল্যান্ডস্কেপ করলে আমরা ল্যান্ডস্কেপে দেখতে পাই। তারপরে হচ্ছে আমরা এখানে ডিজাইন, আমরা যে ডিজাইনটা এখানে সিলেক্ট করব সেই ডিজাইনটাই দেখেন অটোমেটিকলি শো করতেছে নিচে। এটা হচ্ছে ডিজাইনের কাজ, ডিজাইন। তারপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যানিমেশন। হুম? তারপরে আমরা যেটা দেখব সেটা অ্যানিমেশন। অ্যানিমেশনটা মূলত কি? অ্যানিমেশনটা কিভাবে আমরা ব্যবহার করব? অ্যানিমেশনে আমরা দেখতে পাই রিভিউ, কাস্টম অ্যানিমেশন, অ্যা অ্যানিমেট, তারপর হলো এখানে কিছু অ্যানিমেশন দেওয়া আছে। তারপরে এখানে দেখেন ট্রান্সলেটেড সাউন্ড, ট্রান্সলেশন স্পিড, অ্যাপ্লাই টু ওয়াল, অ্যাডভান্স সাইড। এই সবকিছু আমরা যখন কাজ করতে যাব তখন আমরা এগুলার সাথে পরিচয় হয়ে নিব। তার আগে আমরা একটু বিস্তারিত দেখি যে অ্যানিমেশন গুলা কিভাবে ইউজ করা হয়। যেমন ধরেন এই যে একটা পেজ, এই পেজটা যদি আমরা অ্যানিমেশন করতে চাই, যদি আমরা এই অ্যানিমেশনে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এটা কত সুন্দর হয়ে গেছে। যদি আমরা সেকেন্ড স্লাইডে যাই, স্লাইডে যাওয়ার পরে যদি আমরা এটা অ্যানিমেশন দিয়ে অ্যানিমেশন দিলাম, তারপরে ৩য় নাম্বার স্লাইডে আমরা এই অ্যানিমেশনটা দিলাম। তারপরে দিল ৪র্থ নম্বর সাইডে আমরা এই অ্যানিমেশনটা দিলাম বা এই অ্যানিমেশনটা দিলাম। ৫ম নাম্বার স্লাইডে আমরা এই অ্যানিমেশনটা দিলাম। এখন আমরা যদি দেখি অ্যানিমেশন গুলা রিভিউ দেখি তাইলে কিভাবে হইছে। যদি মনে করেন যে আমরা এই যে ১ম টা দেখি, এই যে চাপ দিলাম দেখেন আমার এটা কত সুন্দর করে হয়ে গেছে।
আবার যদি এটা ক্লিক করি, এটা ক্লিক করে যদি এটা দেখাই, দেখেন এটা কত সুন্দর হইছে। এই স্লাইডে ক্লিক করে যদি দেখাই, এটা কত সুন্দর হইছে। দেখছেন? এইটি হচ্ছে অ্যানিমেশনের কাজ। তারপরে হচ্ছে সাইড শো, রিভিউ, ভিউ। এই সবকিছুই আমরা যখন কাজ করতে যাব তখন আমাদের সামনে আসবে। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা অতি সহজেই কিন্তু প্রেজেন্টেশন ভালোভাবে তৈরি করতে পারি। তো যদি আপনারা ১ম থেকে এবং শেষ পর্যন্ত পুরোটি ক্লাসগুলা দেখেন, আশা করি আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজগুলা খুব সহজে শিখতে পারবেন। তো আজকের মতন ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমরা দেখাবো কিভাবে ভালো করে প্রেজেন্টেশন তৈরি করতে হয়, কিভাবে অ্যানিমেশন, ভিডিও, গ্রাফিক্স, ইমেজ, টেক্সট এড করতে হয়, এই সম্পর্কে বিস্তারিত আগামী ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।